নির্বাচন কমিশন এ পর্যন্ত ৫৫টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। এর মধ্যে ৫টি রাজনৈতিক দলের নানা কারণে নিবন্ধন বাতিল হয়। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি। আওয়ামী লীগ সরকার পতনের পর আদালতের আদেশ ও ইসির পুনর্বিবেচনায় ৬টি রাজনৈতিক দল নিবন্ধন পায়। পরিবর্তিত পরিস্থিতিতে অন্তত ২০টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। মার্চে রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি জারির পর এ পর্যন্ত ৬টি রাজনৈতিক দল নিবন্ধনের ব্যাপারে ইসির সাথে যোগাযোগ করেছে। ২০ এপ্রিল আবেদনের সময় শেষ হচ্ছে। নতুন দলের নেতারা জানান, নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার জন্য এবার তারা নিবন্ধন পাবেন। যে গতানুগতিক কথাবার্তা বলে মানুষজন, আমি আসলে গতানুগতিক কথায় বিশ্বাস করি না। আমাদের যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো হলো একদম গণমানুষের জন্য। এদিকে ডেস্টিনি ২০০০ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল আসছে, যা নিয়ে সর্বমহলে আলোচনা হচ্ছে। দলের আহ্বায়ক রফিকুল আমিন জানান, জনকল্যাণ ও অধিকার নিশ্চিতের রাজনৈতিক প্ল্যাটফর্ম করবেন তিনি। আমি এমন একটা প্রেক্ষাপট তৈরি করতে চাই, এমন একটা মঞ্চ তৈরি করতে চাই যেখানে সত্যি সত্যি মানে সাধারণ মানুষের কথা চলে আসবে, সাধারণ মানুষ তার কথা বলবে। আমি মানুষকে হোপ দেব কেন? সে বলবে আমি এটা চাই, আমি বলবো ডান। একটা সঠিক মাত্রার রাজনৈতিক দল সৃষ্টি করে, সবার সমান অধিকার সৃষ্টি করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, সবার সুস্বাস্থ্য নিশ্চিত করে, সবার শিক্ষা নিশ্চিত করে, সবার কর্মসংস্থান যেন হয় এবং আমরা একটা বাসযোগ্য সুন্দর পরিবেশের দেশ চাই। ডেস্টিনির সাথে এই রাজনৈতিক দলের সম্পর্ক নেই জানিয়ে রফিকুল আমিন বলেন, এটি তার সামাজিক দায়বদ্ধতা থেকে করা। যে কোনো সমালোচনাকে তিনি ইতিবাচকভাবে নিবেন। আমার বিরুদ্ধে কথা না বলে আমি শিখব না, আমার সমালোচনা করতে হবে। এটা ডেস্টিনির ফাইন্যান্সও হচ্ছে না, ডেস্টিনির মতামতে হচ্ছে না, ডেস্টিনি এখানে সহযোগিতা তো নয়, বিরোধিতাও তো নয়। কিন্তু এই পার্টি সম্পূর্ণ আমার চিন্তাধারায়, আমার বন্ধুবান্ধব এবং আমার দলে এখন যারা সমর্থক আছে তাদের সহযোগিতায়, তাদের অনুদানে, তাদের সমর্থনে কিন্তু আমি এই দলটা দাঁড় করেছি। নতুন এই রাজনৈতিক দলে তৃণমূল থেকে গণতন্ত্রের চর্চা হবে। কর্মীরা পছন্দের নেতা বেছে নেয়ার সুযোগ পাবেন বলেও জানান তিনি। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।